ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দেখুন স্যার, আমি সবসময় বলি যে আপনি শেয়ার মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করছেন, যেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির সম্বন্ধে কিন্তু ভালো মতন ঠিকঠাক নলেজ আগে নিয়ে নেবেন। তো স্যার তাহলে কিন্তু অসময়ে আপনি কোম্পানিটা হোল্ড করতে পারবেন। তো ভালো মতো নলেজ বলতে স্যার কোম্পানিটা কাজ কী করে, যেই কাজটা করে সেই কাজটা গ্রোথ আছে নাকি, ভবিষ্যতে সেই কোম্পানিটা লং টার্ম সাস্টেনেবল হবে নাকি। কারণ স্যার আমরা লং টার্মের কথা বলছি, তো লং টার্ম মিনিমাম 5 বছর তো অ্যাটলিস্ট দেখতে হবে যে কাজটা কোম্পানি করছে সেই কাজটা অ্যাটলিস্ট 5 বছর চলবে নাকি। তার পাশাপাশি কোম্পানি আগে কীরকম বিজনেস করেছে, প্লাস মানে পজিটিভ রয়েছে প্রফিট না নেগেটিভ রয়েছে, কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে না বাড়ছে নামছে। তো এইসব সব কিছু দেখে নিয়ে কিন্তু তারপরে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তো স্যার আমরা এখন একটা ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটা অলরেডি ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটা ভবিষ্যতেও কিন্তু আরও ভালো রিটার্ন বানাতে পারে, বা বলতে পারেন মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। শুধু মন্ডের জন্য আমি বলবো না, কারণ আমি কিন্তু ট্রেডিংয়ের কোনো টিপস কিচ্ছু দিই না, কারণ সেরকমই একটা নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিতে, যার জন্য বললাম মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে এবং লং টার্মে ভালো কিন্তু ক্যাপিটাল গেনও বানিয়ে দিতে পারে, বা বলতে পারেন আপনার স্বপ্নও কিন্তু পূরণ করে দিতে পারে। স্যার যে কোম্পানি নিয়ে আলোচনা করছে সেই কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু প্রায় 2%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিউজটা কিন্তু 23 তারিখেরই নিউজ এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজটা পাওয়া গেছে। তো দেখুন চলছে কত, 1117-তে। তো স্যার আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 88% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 626% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 18,523% রিটার্ন দিয়েছে, যখন কোম্পানিটা লিস্ট হয়েছিল কত 2007-এ। 2007 থেকে এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু 185 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন 2007 থেকে 2024 কত বছর, 7, 17, 3, 4, 7, 17 বছর। 17 বছরে কিন্তু কোম্পানিটা কী করেছে, এতটা 185 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম বিজনেস করছে। তো স্যার সামনে কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। কেন, আসছি এখনই। তো স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 64,000 কারোর, অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। যেখানে স্যার কোম্পানিটার নাম কি, কোম্পানিটার নাম হচ্ছে ইউনো মিন্ডা। আমি আগেও অনেকবার আলোচনা করেছিলাম। কোম্পানিটা কাজ কি করে স্যার, কোম্পানিটা যদি কাজ বলেন তাহলে কাজ হচ্ছে অটো ইনসিলারি প্রোভাইড করা, অর্থাৎ অটো সেক্টরে যতগুলো কোম্পানি আপনি চেনেন, আপনি টাটা মোটর বলুন, বিএমডাব্লিউ বলুন, কি টু হুইলারে যেসব কোম্পানিগুলো, বাজাজ বলুন, টিভিএস বলুন, অফ রোড অন রোড যতগুলো কোম্পানি আছে দেশের এবং বিদেশের, প্রতি কটা কোম্পানিকে কিন্তু কোম্পানিটা কী করে, অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে। যেমন ব্রেক বলুন, সিট বলুন, তার সাথে বিভিন্ন অটো এনসিলারি যেসব পার্টসগুলো রয়েছে এই কোম্পানিটা কিন্তু প্রোভাইড করে। এখন ইলেকট্রিক ভেহিকেলসের যুগ চলছে বা শুরু হয়েছে বলতে পারেন, যেখানে নতুন নতুন গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো এই কোম্পানিগুলোর ডিমান্ড, প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে 5 থেকে 10 বছর, 15 বছর এই কোম্পানিটার বিজনেস কিন্তু তুঙ্গে চলবে। তো স্যার এর জন্যই বলি বিজনেসটা কিন্তু আগে বোঝার চেষ্টা করুন যে কোম্পানি কাজ কী করে। তার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো চলুন স্যার আমরা একটু দেখে নিই কোম্পানিটার ক্লায়েন্টস কে রয়েছে। আমরা যদি টু হুইলার সেগমেন্টে দেখলে দেখা যাবে দেখুন টু হুইলার সেগমেন্টে বাজাজ রয়েছে, বিএমডাব্লিউ রয়েছে, হুন্ডা রয়েছে, হিরো রয়েছে, কেটিএম রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, পিয়াগো, রয়্যাল এনফিল্ড, টিভিএস, সুজুকি, ইয়ামাহা। তো এই কোম্পানিগুলো কিন্তু রয়েছে টু হুইলার সেগমেন্টে। আমরা যদি ফোর হুইলার সেগমেন্টে দেখলে দেখা যাবে দেখুন ফোর হুইলার সেগমেন্টে কে রয়েছে, অশোক লেল্যান্ড, ডেলমার। দেখলে দেখা যাবে দেখুন প্রচুর জিএম রয়েছে, হুন্ডাই রয়েছে, হোন্ডা, মারুতি সুজুকি, মাহিন্দ্রা, নিশান। তো এইভাবে দেখলে দেখা যাবে দেখুন টাটা, টয়োটা, প্রচুর কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। স্যার অফ রোড দেখলে দেখা যাবে দেখুন অফ রোডে কে রয়েছে, আইশার রয়েছে, স্কট রয়েছে, জেসিপি, মাহিন্দ্রা, নিউ হল্যান্ড রয়েছে, সোনালিঙ্কা, স্বরাজ। তো এইভাবে দেখলে দেখা যায় প্রচুর কোম্পানি কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। তো স্যার এত বড় ক্লায়েন্ট বেস অটো ইনসিলারি সেগমেন্টে কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা কী করে, যে যে ইলেকট্রিক ভেহিকেলসের শুরু হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে পার্টস কোম্পানিটা তৈরি করে সেই পার্টসের কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে।
তো স্বাভাবিকভাবে ডিমান্ড বাড়লে কোম্পানিকে কী করতে হবে, তার সাপ্লাই বাড়াতে হবে। তো তার জন্য কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই। দেখুন, ইউনোমিন্ডা এবং টোকাইরিকা ওপেন নিউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন রাজস্থান। তো এই কোম্পানিটা কিন্তু নতুন একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তারা কোথায় লাগাচ্ছে, রাজস্থানে। তো স্যার একটু আগে যেটা বললাম যে ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানিকে সাপ্লাই দিতে হবে। তো সাপ্লাইয়ের জন্য কোম্পানি নতুন আরেকটা প্ল্যান্ট কিন্তু তারা তৈরি করতে চলেছে, কোথায়, রাজস্থানে। যেটা স্যার আমি প্রথমে বলেছিলাম যে 23শে আগস্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু নিউজটা পাওয়া গেছে। দেখুন, অটো কম্পোনেন্ট মেকার ইউনোমিন্ডা ফ্রাইডে সেড কোম্পানি কি কোলাবোরেশন উইথ কার সাথে, টোকাই রিকার সাথে, যেটা একটা জাপানের কোম্পানি। তারা একসাথে কি করতে চলেছে, যে রাজস্থানে কিন্তু একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ফ্যাসিলিটি তারা কিন্তু লাগাচ্ছে। স্যার আশা করি কোম্পানি কি বিজনেস করে এবং কেন বলছি কোম্পানি ভবিষ্যতে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন, মার্কেট ক্যাপ একটু আগে দেখিয়েছি যে 64,000 কারোর, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি কিন্তু 72 রয়েছে, একটু হাই রয়েছে। তো স্বাভাবিকভাবে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, পি তো একটু হাই থাকবেই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 19.9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18.9 রয়েছে, দুটো ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি মার্চ 2020 দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির প্রফিট 188, 248, 413, 413টা, 700, 925, 925টা, 955। তাহলে কোম্পানি যে প্রফিট, সেই প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। তো কোম্পানির প্রফিট যদি লাফিয়ে বাড়ে, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? দেখুন স্যার, আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন সেলস গ্রোথ কী বলছে, 10 বছরে 23%, 5 বছরে 19%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে 25%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। প্রফিট গ্রোথ 10 বছরে 68%, 5 বছরে 25%, 3 বছরে 61%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 29%। তো সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও বাড়ছে। দেখুন, স্টক সিজিআর গ্রোথ যদি দেখি, তাহলে কোম্পানিটা 10 বছরে 57% করে রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন 10 বছরে 57% মানে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা, যেখানে 5 বছরে 46%, 3 বছরে 46%, কারেন্ট ইয়ারে 88%, যেখানে আপনি এফডি করলে অনলি ফর 6.5%। তো সেখানে 10 বছরে 57%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 16, 5 বছরে 15, 3 বছরে 17, কারেন্ট ইয়ারে 19। তো সেটাও কিন্তু বাড়ছে। স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 24 প্রোমোটার 68.75% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 8.65% স্টেক হোল্ড করছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 16.39%, প্যারালালি কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তাদের স্টেক সংখ্যা কমিয়েছে। তো পাবলিক দেখলে দেখা যাবে 6.20, যেখানে পাবলিকের স্টেক সংখ্যাও কিন্তু কমেছে। তাহলে সেই স্টেকটা গেছে কোথায়, স্টেকটা গেছে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরের হাতে। তো স্যার অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে, দেখুন 68% স্টেক প্রোমোটার হোল্ড করছে, তাহলে বাদ বাকি রয়েছে কত, 32%। 32%-এর মধ্যে দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট 25% কার কাছে রয়েছে, এফআইএস এবং ফরেন ডিআইএসের কাছে। তো এতটা এফআইএস এতটা ডিআইএস কেন হোল্ড করছে কোম্পানিটাকে, যেখানে পাবলিক অনলি ফর 6% স্টেক হোল্ড করছে? স্যার বিজনেস, কারণ ইনস্টিটিউশন ইনভেস্টার সেই সব কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট করে, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং ভবিষ্যতে বিজনেসের গ্রো হওয়ার সম্ভাবনা আছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তার পাশাপাশি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, যেখানে কোম্পানির বিজনেস কী করে, কোম্পানির ক্লায়েন্ট কে রয়েছে, এবং ভবিষ্যতে কেন কোম্পানি আরও ভালো গ্রো করতে পারে, এবং কোম্পানির ফান্ডামেন্টাল সব নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। টোটালি লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। বাই করবেন, সেল করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। আপনার কোনো কিছু এফোর্ট লাগবে না, কিন্তু যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে কিন্তু ইউটিউব এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।